কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার আন্তরিক স্বাগত জানাই। খনার বচন এই শব্দটা বললেই আমাদের ইতিহাসের কথা মনে পড়ে যায়, যে ইতিহাস উজ্জ্বল করে রেখেছিলেন ভারতবর্ষের মনীষীরা। তাদের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই সময় পথ চলতে অনেকটা বড় দিশা পাই, অনেক কাজের উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। খনা নামটার সঙ্গে জড়িয়ে রয়েছেন এমন একজন মহীয়সী নারী, যিনি তার জীবদ্দশাতে কিংবদন্তি হয়ে উঠেছিলেন এবং মুখ দিয়ে তার যা বেরোতো, তার গভীর অনুভব, তার অনুধাবন শক্তি তাকে একটা অন্য মাত্রা দিয়েছিল। যা বলতেন সেটাই ধ্রুব সত্য হয়ে যেত। এ তো সহজ কথা নয়। এগুলো আমরা গল্পে পড়েছি, ইতিহাসের পাতায় পড়েছি, এ নিয়ে নানা রকম কাহিনীর সন্ধান আমরা পাই। আর এই সময়, ঠিক যে সময় আমরা এখন রয়েছি, আমাদের এই সময় আমরা আমাদের মধ্যে পেয়েছি খনা মাকে। তাকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান খনার বচন। খনার ভিটায় জন্ম তার। ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, এই বাংলার তথা জগতের জ্যোতিষ জননী। ভক্তদের মঙ্গলের জন্যে পরমাত্মার পরম সাধিকা খনামা প্রতি শুভ যোগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশ মহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে ভক্ত যার অসংখ্য অগণিত, যার যোগ তন্ত্রের ক্রিয়ায় ভক্তরা সব উপকৃত। দীর্ঘকাল তাদের জীবনে অসাধ্য সাধন করে চলেছেন তিনি। তন্ত্র, যোগ, জ্যোতিষে যিনি চিরদিন পারদর্শী, তিনি আমাদের খনা। একমাত্র পরমাত্মার পরম সাধিকা খনামা তার গুরু মহাযোগী চৈরঙ্গ স্বামীর কৃপায় মানব কল্যাণের জন্য স্বমহিমায় জলে ভেসে তপস্যা করেন এবং তার এই শক্তি বলে বসুন্ধরার তপস্যার মাধ্যমে বাস্তু সংক্রান্ত সমস্ত সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করেন। গুরু স্বপ্নদেশ অনুসারে সকল ভক্তের সাহায্যে তিনি গড়ে তুলেছেন তার দিগদর্শন। খনার বচন, মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। এটা যদি আমরা সবসময় মনে রাখি, আমাদের কিন্তু এই যে গুরু কৃপা পাওয়া, গুরুর আশীর্বাদ পাওয়া, এটা একদম বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঘরে বসেই হয়ে যায়। সত্যি সত্যি মাকে বাবাকে আমরা যদি গুরু জ্ঞানে পুজো করি, তাহলে আমরা শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষাটা পেয়ে যাব একেবারে ছোটোবেলা থেকেই, ঘর থেকেই। তখন আমরা বাইরের জগতেও সত্যিই যারা শ্রদ্ধাভাজন, যারা সম্মানীয়, তাদের কাছে গিয়েও স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে নত হতে পারবো। একটা কথা বলে, বড় যদি হতে চাও ছোট হও। তবে সেই ছোট হওয়া অর্থাৎ অন্যভাবে ছোট হওয়া নয়। আমি যদি তাকে আমার শ্রদ্ধার আসনে বসাই, যিনি সত্যিকারের শ্রদ্ধার মানুষ, তাহলে আমরা পাবো সেই পরমের সন্ধান তার মধ্যে দিয়ে, যিনি হয়তো আমার জীবনের দিগদর্শক হয়ে, গুরু হয়ে আমার সামনে এসে দাঁড়াবেন। আজকেও খনামা ওদের অনুষ্ঠানে আপনাদের সকলের হয়ে আমি খনামাকে স্বাগত জানাই খনার বচন অনুষ্ঠানে। একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সবাই মিলে ভালো থাকাটাই ভালো থাকা হয়। একা ভালো থাকা নয়। আর সেই কারণেই আমার তোমাদেরকে একাধিকবার বলা, যেটি প্রতিটি মানুষের জীবনে বীজমন্ত্র আমি মনে করি। আমরা জানি দেবদেবীদের বীজমন্ত্র আমরা পাঠ করি। আমরা গ্রহ নক্ষত্র যখন দেখি যে জাতক জাতিকার এই গ্রহটি বিরূপ চলছে, ওই গ্রহটির দশা অন্তর্দশা চলছে, তখন তাকে সেই গ্রহের জন্য অ্যালার্ম দিই, অর্থাৎ বলে দিই, তুমি বাপু এখন এই গ্রহের বীজমন্ত্র পাঠ করো, তুমি বাপু এখন ওই গ্রহের বীজমন্ত্র পাঠ করো। তার কারণ সেই গ্রহ যাতে সন্তুষ্ট হয়। আমি করেছি কি, প্রতিটি মানুষের জীবনের বীজ মন্ত্র একটি আমার মন থেকে ঈশ্বর বলিয়ে দিয়েছেন। সেটি হলো, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তরে। তো এই যে কাতর স্বরে কখনো বলা নয়,
যে বৃথা জন্ম এই সংসারে, মানে হতাশা না, কখনো হতাশা নৈরাশ্যতা জীবনে আনবো না। যদি কারো ভালো হয় তো তোমারই হবে নিশ্চয়, তো হবে জয়। সেটা করতে গেলে কি করতে হয়, সেটি করার জন্য মনের জোরকে রাখতে হয়। এবার বলবো, মনের জোর রাখা তো সহজ কথা নয়। তোমরা ওখান থেকে বলবে, মাগো তোমার হয়তো মনের জোর আছে তুমি বলছো, কিন্তু আমাদের কাছে মনের জোরেরই তো অভাব। আমরা কি করে সেটিকে অতিক্রান্ত করব, কেমন করে মনের জোর করব? কিংবা তুমি মাতা কিংবা পিতা, তুমি তোমার সন্তানদের জন্য, মেয়ে বা ছেলের জন্য ভাবছো যে আমাদের তো আছে, কিন্তু তাদের তো মনের জোর পাচ্ছি না, তারা তো মনের জোর পাচ্ছে না, তাদের জন্য কি করা যায়? তার জন্যই তো তোমরা এই অনুষ্ঠানটা দেখছো। তোমরা বলো আমার অনুষ্ঠান দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে, আমিও বলি আমার এই অনুষ্ঠানটি করতে ভীষণ ভালো লাগে। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনিও এই অনুষ্ঠান করতে ভীষণ প্রিয়। শতেক কাজ, নানান কাজ পাওয়া যায় না ওনাকে, তবু উনি এই অনুষ্ঠানের জন্য বড়ই আগ্রহী। ভীষণভাবে বলেন যে খনার বচন অনুষ্ঠানে আমি অবশ্যই থাকবো, অবশ্যই সময় বার করে নেব। এই যে পরস্পরকে ভালোবাসা, অনুষ্ঠানকে ভালোবাসা এবং তোমাদেরকে ভালোবাসা, এই নিয়েই আমাদের জীবন, এর জন্যই আমাদের একত্রিত হয়ে তোমাদের কাছে আসা। তার কারণ এটাই, উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সেটি হলো সকলের ভালো করা, সকলের মঙ্গল করা। তাই এসো আমরা আজকের থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সবাই যেন ভালো থাকি। তুমি হয়তো ভাবছো, তুমি অনেকেই ভাবছো যে কি করে ভালো থাকবো, আমি ভালো আছি, আমার পিতামাতা তো ভালো নেই, কিংবা আমার সন্তানেরা তো ভালো নেই, কিংবা আমার স্বামী বা আমার পরিবারবর্গ, আমার ভাই ভ্রাতা এবং পিতামাতা, তাদের কথা যেই ভাবি তখনই শিউরে উঠি, মনে হয় তারা তো ভালো নেই, কি করে ভালো থাকবো। দেখো আমরা এখন জ্যোতিষ ছকটি যখনই করি, গণনা যখনই করি, তখনই দেখতে পাই, বুঝতে পাই যে ভালো থাকার বিষয় নিয়েই কথা হচ্ছে আমাদের এখন, সেই বিষয় নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, জানতে পেরেছি যাদের এখন বৃশ্চিক রাশি, যে সমস্ত জাতক জাতিকাদের ধনু রাশি, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অথবা মকর রাশি, মকর লগ্ন, সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে প্রচণ্ড সমস্যা, নানান রকম সমস্যা। ভয় পাবার নয়, ভয় থেকে সারাবার জন্য। আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে যখন দেখি, আগে কার নাম হয়? ডাক্তারবাবুর নাম হয়। এই অসুস্থ হয়েছে, শরীর খারাপ হয়েছে, ডাক্তারকে খবর দাও, ডাক্তারবাবুকে খবর দাও, ডাক্তারবাবুর কাছে নিয়ে যাও, ডাক্তারখানায় নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, নার্সিংহোমে নিয়ে যাও। অর্থাৎ একটি সুস্থ হওয়ার কেন্দ্র সন্ধান আমরা খুঁজি, যার যেখানে যত বড় পাওয়ারফুল কেন্দ্রটি জানা আছে, সে তার নামটি করে, সেখানে ফোন করে, যোগাযোগ করে, রোগীকে, অসুস্থকে সুস্থ করার বিরাট কেন্দ্র রয়েছে। তাহলে আমরা এগুলোর জন্য জেনেছি, শরীরটাকে সুস্থ করার জন্য। এবার আমাদের কি দরকার? মনটাকে জোর করার জন্য, ভাগ্যটার পরিবর্তন করার জন্য। তার জন্য কিছু কেন্দ্র দরকার। সেই কেন্দ্রের বোধহয় সন্ধান তোমরা পেয়েছো বলে আজকের এই অনুষ্ঠানটি তোমরা দেখছো। তাহলে এই অনুষ্ঠানটি দেখে যদি আমি কিছুটা তোমাদেরকে এর থেকে পরিত্রাণ করতে পারি, তাহলে আমি জানবো আমার এই পৃথিবীতে এই ধরাধামে ধরা দেওয়াটা সার্থক হয়েছে। তোমাদের জন্যই আমার আশা, তোমাদেরকেই ভালোবাসা। তো সেই কারণেই আমার বলা, যাদের এগুলো চলছে, ওই সাড়ে সাথীর ভয়, সাড়ে সাথীর দোষ চলছে, এসব বলি না। সাড়ে সাথীর যোগ, দোষ নয়, সাড়ে সাথীর যোগ চলছে। তো এই সাড়ে সাথীর যোগ থেকে তাকে কি করে কতটা পরিত্রাণ করা যায়, সেই পরিত্রাণের জন্য, যেমন হয় না, আমরা ডাক্তারবাবুকে দেখালাম, তারপর ডাক্তারবাবু বলে দিলেন তার নির্দেশ মতন তাকে, রোগীকে কারোর মাথা ধুইয়ে দাও, স্পঞ্জ করো, বা মাথায় জলপট্টি দাও ইত্যাদি, বা অন্যান্য শরীর খারাপ হলে গা হাত পা একটু ম্যাসেজ করো ইত্যাদি, নানান রকম বিভিন্ন রকম নিয়মাবলী তারা বলে দেন, আমরা সেই মতন পথ চলি। তো আমিও সেইগুলোই বলে দিচ্ছি, যাদের এখন শনি সাড়ে সাথী চলছে, যাদের রাশিতে, লগ্নতে, উভয়তেই শনি সাড়ে সাথী চলছে, তাদের নানান রকম ডিস্টার্ব আসছে, কিন্তু আমি তো আছি তোমাদের সাথে, আমি তো আর কেউ না, আমি তোমাদের মায়ের কাজ কি? সন্তানকে সম্পূর্ণভাবে সুস্থ রাখা। সেই কারণে বলা যে শনির সাড়ে সাথে মানে একটু অসুস্থ হওয়ার ভয় থাকে, একটু শরীরে আঘাত লাগা, চোট লাগার সম্ভাবনা থাকে, একটু পিতামাতা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, একটু আপনজনদের শরীর খারাপ এরকম, বা আর্থিক সমস্যা, কর্মের জায়গার সমস্যা, এই সবগুলো সমস্যা দেখা যায়। তো যখন জানতে পেরে গেছি যে এই সমস্যা দেখা দেয় নানাবিধ, হয়তো পারিবারিক দিক থেকে ঝুট ঝামেলাটা যা ছিল তার থেকে দ্বিগুণ ত্রিগুণ বেড়ে যাচ্ছে ইত্যাদি, তার জন্য
এক একটি প্রোগ্রাম দিনে দিনে যখন যখন আমার যে প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো হবে সেই প্রোগ্রামগুলো তোমরা দেখতে থাকবে। একদিনে তো সবটা বলার সময় পাবো না, তো এক দিনে এক এক রকমভাবে আমি তোমাদেরকে বাধা বিঘ্ন, হয়তো বা বিবাহের সব ঠিক রয়েছে এরকমও হয়, সেই বিবাহটি কেটে গেল, শনি সাড়ে সাথে চলছে বলে। তো আমি এই নিয়ে প্রসঙ্গ আসতে চাইছিলাম, তুমি বলছিলে যে ভালোবাসার কথা, যে আমাদের এই অনুষ্ঠানটা মানে আমরা যে করছি সকলে একটা ভালোবাসার টানে আবদ্ধ আছি, আর আমরা সকলে মিলে ভালো থাকতে চাই। এই যে মানুষ এক থেকে বহু হলো, একটি পরিবার থেকে আরো অনেক পরিবারের সঙ্গে তার সংযোগ ঘটলো, সেখানে বিবাহ কিন্তু একটা খুব বড় ভূমিকা। একেবারে অজানা অচেনা একটি পরিবার, দুটি পরিবার, তাদের মধ্যে কোথাও একটা যোগসূত্র স্থাপন হলো এবং তাদের মানে এই পরিবারের সঙ্গে আরো যত পরিবার জড়িয়ে রয়েছে, এই পরিবারের সঙ্গে যত পরিবার, একটা অনেক বড় পরিবারে যেন তাদের পরিণত হয়ে গেল। ভীষণ ভাববার বিষয়, ভালো লাগবার বিষয়। হ্যাঁ, মানে কেন্দ্রে রয়েছে একজন পুরুষ, একজন নারী, তাকে কেন্দ্র করে কিন্তু এতগুলো মানুষের সঙ্গে নতুন করে আলাপ পরিচয়, বন্ধুত্ব, আত্মীয়তা, একটা বন্ধনে তারা জড়িয়ে গেল। কিন্তু অনেক ক্ষেত্রে বড় অনুষ্ঠান, একাধিকবার তাদেরকে ঘিরে অনুষ্ঠান, সবাই মিলে দেখা হওয়া, আবার সবটাই সেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়া। তার মুখ্য জায়গায় কিন্তু একটি পুরুষের সঙ্গে আর একটি নারীর ভালোবাসা, সেটাই তাদের কেন্দ্রে রয়েছে, তার থেকে বিস্তৃত হয়েছে বহু দিকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মানুষের, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, আপনারা দেখেছেন যে তাদের কোথাও মানে একটা মানে ঠিক মতো যেন বিয়েটা ঘটছে না, হচ্ছে না, কোথাও একটা গিয়ে বাধা লাগছে, বা হলেও যোগাযোগটা ঠিক হচ্ছে না, মানে পেলেও মনের মতো হচ্ছে না। এবং এই যে ফারাকটা, এটার জন্য পর মনে হয় যে এত সমস্যা কেন বাবা, বিয়ে নিয়ে এত সমস্যা কেন, এরকম মনে হয়। এটা হয়ই বা কেন, আর তার থেকে প্রতিবিধানের রাস্তাই বা কি? আসবো সেই কথা। আগে আমি একটুখানি ছিলাম মনের জোরের কথাটা, ওইটা একটু বলে নিই, কারণ মনের জোরটা সর্বোপরি দরকার। কখন কার থেকে দরকার জানো? একদম একটি শিশু কথা বলতে শিখেছে, হাঁটি পা, আলতো আলতো পায়ে, আদো আদো পায়ে চলতে শিখেছে, তখন থেকে তার মনের একটা ভিত তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, বড়দের, পিতামাতা এবং অভিভাবকদের কর্তব্য। তারপর থেকে তো সে মানে আমি পারবো এই জায়গাটা তাকে এনে দিতে হবে। সেই কবির লেখা ছিল না যে পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করতে করতেই তো পারফেকশন। উইল পাওয়ারের বীজ মন্ত্র এই কবিতাটি, এই কথাগুলো উইল পাওয়ারের বীজ মন্ত্র একদম। আর এগুলো লুপ্তপ্রায় হয়ে গেছে, এগুলো মানুষ আর এসব নিয়ে আলোচনা করছে না, এসব কবিতা পাঠ করছে না, এসব কবিতা নিয়ে, যে কারণে হতাশাটা আসছে, যে কারণে আমার বোধহয় হলো না, নৈরাশ্যতা, মানুষ এত কষ্ট পাচ্ছে, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েরা এত নৈরাশ্যতায় ভুগছে, তাদের জন্য আমার বড্ড ভাবনা হয়। তো যে কথায় ছিলাম যে সাড়ে সাথী, যাদের এই সাড়ে সাথীর আওতায় রয়েছে বা আড়াইয়া চলছে, তাদের জন্য আমার বলা, প্রত্যেক পিতামাতা শুনে রাখো, লিখে রাখো। আগেও বলেছি বহুবার, আবার বলবো আবার। এই যে বলবো আমি প্রতিবার, যাতে সকলের হয় সঠিক প্রতিকার, সেই প্রতিকারের জন্য বলা যে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লব্ধ। ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লব্ধ। ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লব্ধ। আত্মবল চাই প্রত্যেকের জন্য বলা, বারে বারে বলা। এই মন্ত্রটি প্রত্যেকটি, যে সমস্ত ছেলেমেয়েরা ভীষণভাবে কষ্ট পাচ্ছে, যাদের মনের জোর নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য বলা। সুন্দরভাবে স্নান করবে প্রতিদিন, দেখবে যাদের মনোবল কম হয়ে যায় তারা প্রতিদিন স্নান করতে চায় না, এটা একটা এফেক্ট। এটা পিতামাতারা এগুলো ফলো করবে। স্নান না করাটা মনোবল হ্রাস পাওয়ার লক্ষণ, কারণ স্নানের পরে ডবল মনোবল বেড়ে যায়। কেউ হয়তো কোথাও বেরোবে না, আজকে আর বেরোবো না, বেরোতে পারছি না, বুঝলে, পিতামাতাকে বললো, স্ত্রীকে বললো, স্বামীকে বললো ইত্যাদি, তাকে বলো তুমি একটু ভালো করে স্নান করো, তোমায় বেরোতে হবে না কোথাও, তুমি একটু ভালো করে স্নান করো। স্নান করার পরেই সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলবে না আজকে বেরোই, জানো পারবো, বেরিয়ে যেতে পারবো। তাহলে এই উইল পাওয়ারটা কে দিল? স্নান। স্নানের এরকম মানে শরীরের একটা শুদ্ধিকরণ, আর একটা অন্য মানুষ, মানে আমার যা ক্লেদ, যা মলিনতা আমাকে ঘিরে ছিল, যেটা আমাকে হতাশ করছিল, সব গ্লানি চলে গেল। সেই গ্লানি চলে যাওয়ার পরেই তার একটা উইল পাওয়ার হলো। ছেলে মেয়ে কলেজ যেতে চাইছে না, স্কুল যেতে চাইছে না, তাদেরকে বললো ঠিক আছে, জোর করবে না, চাপ দেবে না,
তাদেরকে বলো যে ঠিক আছে যেতে হবে না, তুই আগে স্নানটা করে নিয়ে দুটো খাবার খা, খেয়ে রেস্ট কর, তুই যেতে চাইছিস না আজকে যেতে হবে না। দেখবে স্নানের পর তার মাইন্ড পরিবর্তন হয়ে যাবে। স্নানের এমন মহিমা আছে, স্নানেতে মনের গ্লানি, শরীরের গ্লানি দূর করে দেয়। এই স্নানের পর যার জন্য আমাদের বিধি নিয়মে আছে পুজো করার আগে স্নান করে নাও। হ্যাঁ, স্নানটা করতে হবে, স্নানের একটা মহিমা। স্নানের পর তুমি পুজো করো, সেই কারণে স্নানের পর তাকে বলবে হাত জোর করে করো। যদি শিব ঠাকুরকে 3 বার অন্তত জল দিয়ে শিবের মাথায় দুধ আর জল শিব ঠাকুরের মাথায় দিয়ে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ বলে, এটা তো অতীব উত্তম, অতি ভালো কথা। সেটা করার পর হাত জোর করে এমনি করে করগুনে একটুখানি ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনে ন লভ্য, ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনে ন লভ্য, এই মন্ত্রটি 11 বার পাঠ করবে। না পারলে যদি খুব অধৈর্য হয় প্রথম শুরু করবে 3 বার থেকে, করে নিয়ে আস্তে আস্তে 11 বার, পারলে 28 বার, যারা 108 বার করো অতি উত্তম, তারা এই মন্ত্রের একটা কর্ণধার হয়ে যাবে। অর্থাৎ তারা আবার অন্য কারোকে এই মন্ত্রটা দেওয়ার শক্তিশালী হবে যদি এই মন্ত্রটি তোমরা কতবার? 108 বার। 108 বার যদি অধিকারী হয়ে যাবে, একদম অধিকারী হয়ে যাবে, ভীষণ ভীষণভাবে তোমরা পাওয়ারফুল হয়ে যাবে। তুমি কারুকে বলবে, তোমার কথা সে শুনবে, সে মন্ত্রটি করবে। শুরু করো না 3 বার কিংবা 11 বার থেকে শুরু করো, তারপর বাড়াতে থাকো। এই মন্ত্রটি উইল পাওয়ার দেবে, তোমার সন্তানের উইল পাওয়ার, তোমার স্বামীর, তোমার স্ত্রীর, তোমার পিতামাতার, তোমার ভ্রাতা ভগিনীর, সকল আপনজন প্রিয়জন উইল পাওয়ার পাবে যদি এই মন্ত্রটি করো। এই মন্ত্রটি কিন্তু স্বামীজি করতেন। না আত্মা বলহীনে ন লভ্য, আত্মবল চাই, আত্মবল ছাড়া কোনো কাজ করা সম্ভব না। আত্মবল দাও হে ঈশ্বর, হে শিব ঠাকুর, আমাকে জোর দাও, আমাকে আত্মবল দাও। তাই সবাই মিলে এই মন্ত্রটি পাঠ করো প্রত্যেকের জন্য। তুমি যখন স্বামীজির কথাই বললে, স্বামীজিও কিন্তু একটা পরিষ্কার কথা বলছেন যে থিঙ্ক পজিটিভ। তুমি যদি পজিটিভ ভাবনা ভাবো, তোমার জীবনে সবকিছু পজিটিভ ঘটবে। হবে না বলো না, ভাববো তাহলে গেল, সেটা গেল। হবে না বলো না, যদি কারো হয় তোমারই হবে নিশ্চয়। এটি হলো স্বামীজি, এটাই বলতে চাই। স্বামীজির কথা উঠলেই কিন্তু শিবের প্রসঙ্গ চলে আসেন। স্বামীজিও যখন অত দুরন্ত ছিলেন, তখন ভুবনেশ্বরী দেবী ওই অতি দ্রুত, মানে অত্যন্ত দুরন্ত ছেলেকে দ্রুত শান্ত করার জন্য মাথায় জল ঢালতেন আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মুহূর্তে সেই দুরন্তপনা ছুটে যেত। তাই তোমাদের এই নিয়মটা বলে দিলাম। প্রত্যেকটি অনুষ্ঠান শুনতে থাকবে, এরকম একটি করে নিয়ম তোমাদেরকে বলে দেবো, তোমরা যার দ্বারা নিজেরা নিজেদের কাজ করে উপকৃত হবে, আনন্দ পাবে। আচ্ছা, এখন আমাদের আজকে সময় প্রায় শেষ হয়ে এসছে। আমরা চলে যাবার আগে আজকে আপনাদের বলে দিই কোন কোন চেম্বারে কবে, কোথায়, কখন খনামার দর্শন আপনারা পাবেন এবং তার একটা পরামর্শ নিতে পারবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে, অর্থাৎ 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। যারা যোগাযোগ করতে চান এইসব জায়গা থেকে, তারা অবশ্যই ফোন করে নেবেন 9831058429 এই নাম্বারে। আর আমাদের স্ক্রলেও তো নাম্বার গেছে, সেখানেও অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আজ কিন্তু সময় সত্যি সত্যি একেবারে শেষ। এই ধরনের সমস্যা যেগুলো আমাদের জীবনে চলার পথে জর্জরিত করে, অশান্তি এনে দেয়, কী থেকে আমরা কিভাবে তার থেকে পরিত্রাণ পেতে পারি, সেটা আপনাদের কাছে তুলে ধরতে খনার বচন এই অনুষ্ঠানে আবারও আমরা আসবো। খনামা আমাদের সকলের মঙ্গলের জন্যে আপনাদের সকলকে প্রতিবিধানের রাস্তা অবশ্যই করে দেবেন। আজ তার এখানেই শেষ করি। বেশ, মনের কথা বলে যেতেই হবে আমায় চলে। সময় আমায় কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে, সকল মনের কথা উজাড় করে তোমাদের কাছে বলবো বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা